হবেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ তার চারজন খলিফার নামের পরিচয় আল্লাহ আপনাকে জানাই দিয়েছে। আর জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন প্রথম মেম্বারে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ডান কন্যার আবু বকর, বাম কন্যারে হযরত ওমর, ডান পাশের পূর্ব কন্যারের ডান পাশে হযরত উসমান গনি, বাম পাশে হযরত আলীর নাম। এই পাঁচজন ব্যক্তির নামের বৈশিষ্ট্যটা একটু আমি জানতে চাই রে আল্লাহর ফেরেশতা জিবরিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর খলিল এই পাঁচজন ব্যক্তির পরে যদি দুনিয়ার মানুষের মহাব্বত না থাকে ওই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন ভাইরা আমার কান লাগান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্লাবন দেবে, নূহকে বলেছিল, নূহ তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? কথা কোন তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, জিবরিল এই কিস্তি আমি কেন বানাবো? আল্লাহ বলে দিলেন, জিবরিল আমার নবী নূহরে জানায় দাও নৌকা এই জন্য বানাতে বললাম। আমি আল্লাহ তামাম দুনিয়াটা পানিতে ভরপুর করে দেব, সর্বোচ্চ পাহাড় তারপরেও পানি থাকবে, এই দুনিয়াটা পানিতে তলিয়ে যাবে। কিন্তু আমার নবী নূহ আমার কাছে যে দোয়া করেছে, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ জাতি তোমাকে আল্লাহ বলে মানবে না, রব বলে মানবে না, স্রষ্টা আইনদাতা বিধানদাতা বলে মানবে না। আল্লাহ তোমার দাওয়াত তো এই জাতির কাছে কম দিলাম না। সর্বলাস্টে আমার নবী নূহ আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ যে জাতি তোমাকে রব বলে মানতে চাই না, আল্লাহ বলে মানতে চাই না, সৃষ্টিকর্তা বলে মানতে চাই না, আমি নূহ এত দাওয়াত দেবার পর যে জাতি আমাকে তোমার নবী বলে মানে না, আল্লাহ তোমার কাছে দোয়া করি দুনিয়ার জমিনে এই কাফের বেঈমান এমনকি এদের পুত্র সন্তান একটা ছোট মাসুম সন্তান দুনিয়ার জমিনে তুমি জিন্দা রেখো না। অনেক আলোচনা আছে, এর ভিতরে অনেক পরিশিক্ষা আছে। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়ে বলেছিল, জিবরাইল নূহ আমার নবী নূহকে বলে দাও নূহুর দোয়া আমি আল্লাহ কবুল করেছি। তবে আমার নবীর কিছু ইমানদার বান্দা বান্দি আছে, উম্মতে নিয়ে আছে 80 থেকে কয়জন, 70 থেকে 80 জন। এই ইমানদারদের তো আমি আল্লাহ পাক প্লাবন দিয়া দুনিয়ার জমিনে মেরে দেব না। তবে আমার ইমানদার বান্দাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে আমার নবী নূহকে বলে দাও একটা কিস্তি বানাতে হবে। এই কিস্তির পরে যখন প্লাবনের পানি শুরু হয়ে যাবে তখন আমার নবীর এই ইমানদার উম্মতিনেরা ওই নৌকায় সওয়ার হইয়া যতদিন পর্যন্ত দুনিয়াটা পানিতে তলানো থাকবে ওই কিস্তির ভিতরে আমি আল্লাহ পাক তাদের বাঁচায় রাখতে চাই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাতে জানে না, মিস্ত্রি পাবে কোথায়, কাঠ পাবে কোথায়, গাছ পাবে কোথায়, তক্তা পাবে কোথায়। তখন দুনিয়ার জমিনের মানুষ তক্তা বানাতে জানতো না, যে তক্তা বানায়া জাহাজ কিভাবে বানাতে হবে। পেরেক নাই যে একটা তক্তার সঙ্গে আর একটা তক্তা মিলাই একত্রিত করতে হবে, এমন কোনো সিস্টেমও নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবী নূহরে জানায় দাও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার পর একটা জান্নাতি গাছের ডাল আল্লাহর নবী আমি আদম আলাইহিস সালামের হাতে দিয়েছিলাম। ওই ডালটা এই সাগরের কিনারায় রূপায়িত আছে। ওই ডাল থেকে আমি আল্লাহ পাক একটা গাছ তৈরি করেছি, বিশাল বড় হয়েছে। ওই গাছটা কাটতে বলো, কেটে তক্তা বানাতে হবে। ওই তক্তা দেয়া তাড়াতাড়ি আমার নবী নূহকে বলে দাও একটা কিস্তি বানাতে হবে। আমি আল্লাহ পাক খুব তাড়াতাড়ি প্লাবন দ্বারা কাফের বেঈমান ধ্বংস করে দেব। গাছ কাটা হলো, তক্তা বানানো হলো, তক্তা দিয়ে কাম শুরু হয়। একটার পর একটা তক্তা লাগাইলা কিস্তির কার্য সমাধা হবে। সর্বলাস্টে 5খানা তক্তা কম পড়ে গেছে। কখন? কথা কয় না, কয়খান কম পড়ে গেল? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী নূহ আল্লাহ অর্ডার দিয়েছে তাড়াতাড়ি কাজ সমাধা করো, আল্লাহ কাফের বেঈমান ধ্বংস করে দেবে। নবী নূহ আলাইহিস সালাম জাহাজ প্রায় সমস্ত কমপ্লিট হয়ে গেছে, 5খানা তক্তা হলে অল কমপ্লিট। জাহাজের কিনারে দাঁড়াইয়া হযরত নূহ আলাইহিস সালাম শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কমপ্লিট করবো কি করি, এখনো 5 কান বাকি। কখান বাকি?
আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল এই মুহূর্তে আমার নবী নূহুর কাছে যা, সাগরের তলদেশে একটা গাছ আছে, ওই গাছটা উঠাতে বল। ওই গাছ থেকে তক্তা তৈরি হবে, ওই গাছের তক্তা ছাড়া যাদের কার্য সমাধা হবে না। ওই গাছের গুড়িটা উঠাতে বল, ওই গাছটা কাটতে বল, 5খানা তক্তা তৈরি করতে বল। এই 5খানা তক্তা তৈরি করে জাহাজের কার্য সমাধা করতে বল। আমি আল্লাহ পাক নূহুর দোয়া কবুল করেছি, পিলাবন দিয়া কাফের বেঈমান সমূলে ধ্বংস করে দেব। আর জাহাজের পরে চড়াইয়া আমার ইমানদার বান্দা বান্দির আমি আল্লাহ পাক বাঁচাইয়া তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ ইতিহাস রচনা করে দেখাইয়া দেব। সুবহানাল্লাহ। কয় না? হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার যে মানুষ আর সাগরের যে গভীরতা, এই ছোট মানুষ দ্বারা অত গভীরতার তলদেশ থেকে এই কাঠ আনবো কি করে? নূহ আলাইহিস সালাম তার 80 জন ইমানদারদের ভিতরে যত পুরুষ ছিল সবাইকে বলল, তোমরা এই কাঠখানা তুলতে পারবে? বলল, না হুজুর, আমরা মানুষ খাটো, কিন্তু সাগরের গভীরতা অনেক, আমরা কেমনে তলদেশে যাব? আজ যাইয়াও বা কেমনে কাঠ সংগ্রহ করবো, আর আপনি কিস্তি বানাবেন? তবে একটা পরামর্শ দিতে পারি, আপনার এই রাজ্যের ভিতরে উজ বিন ওয়ানক নামে একটা লোক আছে, 180 হাত লম্বা বা 160 হাত লম্বা। কয় হাত? কথা কয় না রে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে শামদেশ দখলে আনার জন্য আল্লাহ বলে দিয়েছিল, উজ বিন ওয়ানকের সাথে দেখা হয়েছিল। উজ বিন ওয়ানককে বলেছিল, মূসা নবী ডাক দেয়া বলল, আমরা আইছি কলেমার দাওয়াত দিতে, কলেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। উজ বলে, খিদের টেনশনে বাঁচি নে, প্রতিদিন ওক্তে 12,000 রুটি আমার লাগে, আমার ক্ষুধার চিন্তায় আমি মত আছি, তুমি আর তোমার আল্লাহ গিয়ে কলেমা পড়ো। কিন্তু উজ বিন ওয়ানক আল্লাহ পাক পিলাবনের শেষ পর্যন্ত আল্লাহ বাঁচাই রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উজ বিন ওয়ানককে ডেকে আনা হলো। উজ নূহ আলাইহিস সালামের কাছে আসলো, উজ তোর সাথে একটা কন্ট্রাক্টে সাইন হবে, স্টাম্প কমপ্লিট করা হবে, তুই আমার একটা কাজ করে দিবি, বিনিময়ে যা চাবি তাই পাবে। উজ বিন ওয়ানক চিন্তা করতে লাগলো, আল্লাহর পয়গম্বর নূহুর কাছে আর কি চাবো, একটা জিনিসই চাই। নূহ আলাইহিস সালাম বলতেছে, উজ আমার চেহারার দিকে তাকাইয়া লাভ নাই, তুই যা চাবি চা, তুই তাই পাবি। নূহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া উজ বিন ওয়ানক ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী নূহ, দুনিয়াতে টাকা চাই না, ধন দৌলত চাই না, গাড়ি বাড়ি চাই না, অট্টালিকার মালিক হতে চাই না, তোমার কাজটা আমি করে দিতে পারি, বিনিময় এক ওয়াক্ত আমি উজ বিন ওয়ানককে পেট পুরি খাওয়াতে হবে। সুবহানাল্লাহ। টাকা লাগবে না, পয়সা লাগবে না, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু লাগবে না, সারা জীবন ভোর টেনশনে আছে, আমার এক ওয়াক্তে রুটি লাগে 12,000, তামাম জিন্দিগিতে এক ওয়াক্ত পেট পুরি খাতে পারি নাই, তবে তুমি আল্লাহর নবী নূহ একটা ওয়াদা যদি দাও, আমার পেট পুরি এক ওয়াক্ত খাওয়াবে, কাঠ পুরাম 14 গুন্ডা আমি সাগরের তলদেশ থেকে এনে দেবো, কোনো সমস্যা নাই। বলতে পারেন, হুজুর এত ছোট মানুষ গভীরতা পায় না। উজ বিন ওয়ানক গভীরতা মাপলো কি করে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুলে দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তর্ক শুরু হয়ে গেল, উজ বিন ওয়ানক যখন মূসা নবীকে মারার জন্য যখন মূসা নবীর দিকে হাতটা বাড়ায় দিবে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত রাগে ছিলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যা সব থেকে জালালি মিজাজের নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রেগে যখন যেতেন, মাথার পশমগুলো খাড়া হয়ে পাগড়ির ভিতর দিয়ে তারে কাটার মতন দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। 2টা জামা গায়ে দিয়ে ঘুরতেন, যে একটা জামা গায়ে দিলে রাগাম্বিত হলে পশমগুলো জামা ভেদ করে বেরিয়ে যেত, ওটা ঢেকে রাখার জন্য আর একটা জামা গায়ে দিতেন। সুবহানাল্লাহ। এত রাগাম্বিত নবী। এই নবীকে মারার জন্য তখন উজ বিন ওয়ানক হাত বাড়িয়েছে। কিতাবে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুজিজার লাঠি আল্লাহ দিয়েছিল, মূসা নবী লাঠিতে চান্না দিয়ে উপরে উঠে একটা বাড়ি মেরেছিল, সেটা ছিল উজ বিন ওয়ানকের হাঁটু জমিন থেকে 60 গজ উপরে। কথা কয় না, জোরে কন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই লাঠিতে চার না মেরে, আমরা মাঝে মাঝে দেখেন না লাঠিতে ভর দিয়ে একটু উপর দিকে লাফানোর চেষ্টা করি, আল্লাহর দেওয়া মুজিজার লাঠিতে ভর দিয়া রাগাম্বিত হইয়া এমন ধরে মাটিতে একটা চাপ মেরে উপরে উঠলেন, উঠে একটা বাড়ি মেরেছিল, ওটা ছিল উদ্বিন অনুকের হাঁটু, কোনো কিতাবে আসছে ওটা ছিল 60 হাত উপরে, কোনো কিতাবে আসছে ওটা 60 গজ মানে 120 হাত উপরে। তার মাল কত লম্বা, কথা কয় না। এইরকম মাল যদি একটা থাকতো না দুনিয়া বাংলাদেশে, শেখ হাসিনার কাম সারা হইতো তো খাতে দিতে দিতে, কথা কয় না। ও যদি বলতো শেখ হাসিনা ক্ষমতা সামান দিব, তোর থাকবে পুলিশ ল্যাপটপ লাগবে না, আমি উদ্বিন কি যত শুধু খাতে দিবি 12,000 উঠিয়া করতে, তোর ক্ষমতা ঠাকাই কিনা, কোনো বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা না, আমি যত সময় বাঁচিয়ে আছি তোর ক্ষমতা শেয়ার নয়, ঠিক কিনা। শেখ হাসিনাও চিন্তা করতো মাল যখন পাইছি না পুষি রাখি, পুষ্টি পুষ্টি জিন্দগি শেষ, শেখ হাসিনার ক্ষমতাও শেষ হয়ে যেত, মাল খাতে দিতে দিতে, কথা কন না কেন? হ্যাঁ, 12,000 রুটি লাগে যারে এক অক্তে। হযরত নূহ আলাইহিস সালাম কন্ট্রাক্টে সাইন করলেন, ঠিক আছে তুই যা চাবি তাই পাবি। উদ্বিন কাঠটা তুলিয়ে এনে নূহ নবীর সম্মুখে দিয়েছেন। নূহ নবীর সম্মুখে দিয়া কাদামাটি অবস্থায় একবার চেহারার দিকে তাকায় নূহ আলাইহিস সালামের, চিন্তা করতেছে নবী মানুষ যদি তো খাতির দিতেও পারে নাও পারে, এমন যদি হয় তাহলে তো আমার জীবন বাতি শেষ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার চেহারার দিকে কেন তাকাস? হাত পা ধুয়ে খেতে বসবি না ওই অবস্থায় খাবি? বলো হুজুর আপনি যেটা বলেন সেটা। নূহ আলাইহিস সালাম বললেন, বাড়ি যা, কমপ্লিটলি গোসল করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নিয়া মেহমান বাড়ি যেমন মেহমান খানা খাবার জন্য যায়, ওইভাবে মেহমান হয়ে আমার দরবারে হাজির হ। আমি নবী নূহ জবান দ্বারা যা ওয়াদা দিয়েছি, এক ওয়াক্ত তোরে পেট ভরে খাওয়াবো, কোনো অসুবিধা হবে না। পারবে? কথা কয় না। আরে নূহ নবীর ক্ষমতা আছে রে? হ্যাঁ, নূহ নবীর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? জোরে বলেন কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা যত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন, সব মাখলুক রিজকির জিম্মাদার কার হাতে? জোরে বলেন। নূহ নবীর ক্ষমতা নাই যে এক ওয়াক্তে 12,000 রুটি উজবিন অনুককে খাওয়ায়া পেট ভরাইতে পারে, ক্ষমতা আছে যার, তিনার নাম কি? জোরে বলে আল্লাহ। ভাইয়েরা আমার, উজবিন অনুক বাড়ি চলে গেল, মোটেও দেরি করে না। জিন্দিগিতে তো এক ওয়াক্ত পেট পুরি খেতে পারে না, আজকে যদি পেট পুরি খাওয়া যায়। বাড়ির থেকে নতুন জামা কাপড় পরে একদম আতর সেন গোলাপ লাগাইয়া নূহ নবীর দরবারে হাজির। এসে দেখতেছে খাবারের কোনো আয়োজন নাই, পানির কোনো আয়োজন নাই, কোনো কিছু আয়োজন নাই, বসারও কোনো ব্যবস্থা নাই। আবার নূহ নবীর চেহারার দিকে এক পলক তাকায়, সুবহানাল্লাহ কয় না রে? নূহ নবী বলে, ও ঘটনা কি? নতুন পোশাক পরে সজ্জিত হয়ে আতর সেন গোলাপ লাগাই আমার দরবারে হাজির, খাওয়ার জন্য তোরে খাতি দেবো, বল। জায়গা করে দেওয়া হলো কমপ্লিটলি সুন্দরভাবে। মেহমান যেভাবে মেহমানখানায় খাওয়া দাওয়া করে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সম্মানের সহিত উজবিন অনুককে খাবার টেবিলে বসালেন জমিনের উপরে। ঘরের ভিতরে যাইয়া 3খানা রুটি এনে উজবিন অনুকের সম্মুখে হাজির করে দিয়েছে। উজবিন অনুক 12,000 জায়গায় 3খানা রুটি দেখে নূহ নবীর চেহারার দিকে তাকায়, পলক মারে না, এক পলক তাকায়। কাম হইল কি? লাগে 12,000, গুনি দেখে 3খান, কন্ত দেখে অবস্থা কি? কথা কন না। 12,000 রুটি লাগে তার এক ওয়াক্তে, ওর সামনে যদি 3খান রুটি এনে দেন, তাও একেবারে প্লেটের মতন ছোট ছোট, ওর তো কাম সারা হয়ে গেছে না। এক পলক নূহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়। নূহ নবী কয়, কি রে বুঝ, 3খান দেখি খবর হয়ে গেল, খাওয়া শুরু কর, লাগলি আরো দেবো। সুবহানাল্লাহ। তবে ও একটা কথা শোন, তামাম জীবন ভর রুটি খেয়েছিস দুনিয়ার তরকারি দিয়া, আর আমি তোর নতুন একটা তরকারির নাম বলে দেই, এই তরকারি দিয়া রুটি খাওয়া শুরু কর, 12,000 লাগবে না, একটা খেলেই তোর পেট অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। নূহ চিন্তা করে সারা জীবন পর আলু খালাম, কচু খালাম, পেঁয়াজ খালাম, রসুন খালাম, পাতাকপি খেলাম, পুঁই শাক খেলাম, কত রকমের তরকারি দিয়ে যে রুটি খালাম, এবং নতুন কোন তরকারি দিয়ে আবার তাকায়। ঘটনা কি? কি রে আমার চেহারার দিক তাকাস কেন? হুজুর নতুন তরকারি, খালি রুটি। নূহ আলাইহিস সালাম বলল,
এটা দুনিয়ার কোনো আলু নামক সবজি না, পেঁয়াজ নামক সবজি না, কোন রকম বাগুন নামক সবজি না। এই সবজিটা হলো সেই রবের নাম। বলে তুই শুরু কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর নাম নিয়া রুটি খাওয়া শুরু কর। যত সময় লাগবে তত সময় দেব, আমি নহু দিতে দেরি করব না। 3খানা রুটি কিতাবে আসছে, হযরত নূহ আলাইহিস সালাম 3খানা রুটি উজবিন কোনকের স্বপ্ন দিয়েছে। এক কান খাওয়ার পর দ্বিতীয় কান হাফ খেয়েছে, গলা পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছে, উজ আর খাবি না? কয় না। কয় একটু পানি খা। কয় পানি খাবার মতন জায়গা আল্লাহ আমার পেটের ভিতরে রাখে নাই। 1.5খানা রুটিতে আল্লাহ 12,000 রুটি লাগে, যার এক অক্টে 1.5খানা রুটিতে আল্লাহ পাক তার পেট ভরে দিয়েছে। পানি খাবার মতন জায়গা আল্লাহ রাখান নাই। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র একটা কারণে, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করার কারণে আল্লাহ বরকত দিয়ে। সুবহানাল্লাহ বলে। আর আজকে আমরা হারাম খাতে খাতে আমাদের পেটটাকে নষ্ট করে ফেলেছি। আল্লাহর দেওয়া হালাল জিনিস খাওয়ার সময় আল্লাহর নাম নেয় না, এই জন্য হালাল জিনিস আল্লাহ বরকত দেয় না। ঠিক কিনা জোরে বল। কথা ঠিক? হ্যাঁ ভাইয়েরা আমার, খাওয়া কমপ্লিট হওয়ার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছে, ও তোর সাথে কষা কাজ কমপ্লিট যা ছিল তুই পেয়েছিস? বললো হ্যাঁ পেয়েছি। তবে আল্লাহর নবী নূহ 1.5খানা রুটি খায়া আমি উজবিন অনুকের পেটটা আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। আপনার সাথে কন্টাকে সাইন যা হয়েছে তা তো কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয়বার কোনো জিনিস চাওয়ার এখতিয়ার আমি উজবিন অনুক আপনার কাছে তো নাই। তবে অনুমতি যদি যান দ্বিতীয় একটা জিনিস আপনার কাছে চাই, দেবেন কিনা বলেন? নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহর পয়গম্বর আমি নূহ, আল্লাহর পয়গম্বরের কাছে যা চাবি চা। পয়গম্বররা তার উম্মতদের কোনো জিনিস দিতে আল্লাহ পাক দ্বিধাবোধ করবে না। তুই যা চাবি চা। উজবিন অনুক ডাক দেয়া বলল, নূহ দুনিয়ার জমিনের টাকা চাই না, 12,000 রুটিও তোমার কাছে চাই না। যে 3খানা রুটি তুমি আমাকে দিয়েছো, 1.5খানা খাওয়ার পর আল্লাহ আমার পেটটা কমপ্লিটলি ভরে দিয়েছে। পানি খাবার জায়গা আমার পেটের ভিতরে নাই। ওই 1.5খানা রুটি তো তোমার হক, তোমার বাড়ি চলে যাবে। তবে অনুমতি যদি দাও, ওই 1.5খানা রুটি তোমার কাছ থেকে আমি চেয়ে নিতে চাই। বাকি জিন্দেগিতে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, আমার যখন ক্ষুধা লাগবে আমার খাবারের সঙ্গে আল্লাহর দেওয়া বরকতি খানা একটু মিলাইয়া খাবো, যাতে আমার পেটটা পরিপূর্ণ আল্লাহ করে দেয়। এই 1.5খানা রুটি তোমার কাছে আমি বাকি চাই, আমাকে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবো একটু একটু করে আমার খাবারের সঙ্গে মিলাই খাবো। আল্লাহ পাক বরকত দিয়ে আমার পেটটা ভরে দিবে। আবার 12,000 রুটির জন্য দামাম দুনিয়াতে আর খোঁজাখুঁজি করা লাগবে না। ভাইরা আমার, এই জন্য আসলাম। কাঠ থেকে তক্তা বানানো হলো 5খানা তক্তা। প্রথম তক্তা যখন কানো হবে, ওই তক্তা যখন নূহ আলাইহিস সালাম লাগানোর পরে ফিরে আসার সময় লক্ষ্য করে দেখে যে 5খানা তক্তা কমপ্লিট করতে জাহাজের গায়ে প্রথম তক্তা লাগানো হলো। ওই তক্তা থেকে একটি নাম বেশি আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, জিবরিল, এই প্রথম যে তক্তাখানা লাগালাম, তক্তাকে থেকে যে নামটা ভেসে আসলো, এই নামটা কার? জিবরিল আমিন বললেন, আল্লাহর পয়গম্বর নূহ। এই নামটা হলো আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় তক্তাখানা লাগানো হলো। ওই তক্তা থেকে একটা নাম আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে দেখাই দিলেন, সেটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। 3 নাম্বার যে তক্তা লাগানো হলো, ওই তক্তা থেকে একটা নাম আল্লাহ নূহ আলাইহিস সালামকে দেখাই দিলেন, সেটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। চতুর্থ যে তক্তাখানা লাগানো হলো, ওই তক্তা থেকে একটি নাম ভাসাইয়া আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ দেখাই দিলেন, সেটা হলো উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। পঞ্চম যে তক্তাখানা লাগানো হলো, ওই তক্তা থেকে একটা নাম ভাসাইয়া আল্লাহ নূহ আলাইহিস সালামকে দেখাই দিয়েছেন, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম জিবরিলকে ডাক দেয়া বলো, জিবরিল,
পাঁচখানা তক্তা কম পড়ে গেল। উজবিন অনেকের মধ্য থেকে সাগরের তলদেশ থেকে কাঠ এনে ওই কাঠ থেকে পাঁচখানা তক্তা বের করে এই জাহাজের কার্য কমপ্লিট করার সময় প্রথম নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নাম উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন ব্যক্তির নামের বৈশিষ্ট্যটা আমারে জানায় দাও। জিবরিল আমিন বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম তামাম দুনিয়াটা পিরাবনে আল্লাহ পাক ভাসাইয়া দেবে। আপনার ইমানদার 80 জন উম্মাত আর উম্মতি নিয়া আল্লাহ পাক এই যাদের পরে আপনি চলবেন, কোনো মাঝি লাগবে না, কোনো ডাল লাগবে না, বইটা লাগবে না, ড্রাইভার লাগবে না। এই পাঁচটা নামের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন পানির পরে জাহাজখানা আল্লাহর হুকুমের নিশানা নিয়ে চলবে, কোনোদিন বাঁক কাটাইয়া অন্যদিকে যাবে না। পাঁচটা নামের বরকতে আল্লাহ পাক জাহাজখানা ভাষায় রাখবেন। আর ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ইনারা হলেন চারজন রাসূলের চারজন প্রধান খলিফা। এই কয়জন ব্যক্তির নামের বদৌলতে এই জাহাজখানা যতদিন প্লাবন থাকবে অতদিন জাহাজ আল্লাহ ভাষায় রাখবে। মাঝি ছাড়া, মাল্লা ছাড়া, ড্রাইভার ছাড়া, ইঞ্জিন ছাড়া, এই পাঁচজন ব্যক্তির নামের বদৌলতে ড্রাইভার ছাড়া, মাঝি ছাড়া, ইঞ্জিন ছাড়া চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনোদিন থামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে হজ বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন, পাঁচখানা পাথর স্থাপন করলেন। জিবরিলকে বললেন, জিব্রাইল নামের বৈশিষ্ট্য বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, পাঁচজন ব্যক্তির নাম যার অন্তরে মজবুত থাকবে, পাঁচজন ব্যক্তির নামের পরে যার মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ পাক তাকে ইমানদারের খাতার নাম লিখাইয়া আল্লাহর জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমার ভাইয়েরা, এই হজ শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। অনেকের টাকা আছে, পয়সা আছে, চিন্তা করে হজ করে লাভটা কি? কতক্ষণ না। কিছুদিন আগে একজন ব্যক্তি গিয়েছে যার মাত্র 4 শতক জমি আছে আর একটুখানি মাঠের জমি আছে। মুরব্বী মানুষ, মিডিয়ারা জিজ্ঞেস করে, আপনি এত লক্ষ টাকা পেলেন কোথায়? বলতে তো শোনেন, আমার যে জায়গাটা ছিল আমি 40টা গাছ লাগিয়েছিলাম। সুবহানাল্লাহ বললেন না? মিডিয়ার সামনে বলতেছেন, আমার টাকা নাই, পয়সা নাই, টাকা পালাম কোথায় হজে যাওয়া? আমি গাছটা যখন রোপণ করেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই 40টা গাছ আমি রোপণ করলাম, গাছগুলো যত বড় হবে আল্লাহ তুমি যত তাড়াতাড়ি বড় বানাই দেবে, এই গাছ বিক্রি করে তোমার ঘর কাবা বাইতুল্লাহ হজে আমি যাবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। মানুষটা বলতেছে না, প্রথমে আমি 4টা গাছ বিক্রি করলাম। কটা গাছ? আমার হজের রেজিস্ট্রেশন হয়ে গেল। সুবহানাল্লাহ। পরে আমি 19টা গাছ বিক্রি করে দেখি আমার হজের যাবতীয় খরচ আল্লাহ পাক মিটাই দিয়েছে। তবে আমি একটি কাজ করতাম, প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে 40টা গাছের কিনারে দাঁড়াইয়া দোয়া করতাম, গাছ তুই কবে বড় হবি? আমি তোরে তো বিক্রি করে আল্লাহর ঘর কাবাই যাব, তুই কবে বড় হবি? আর তোরে বিক্রি করে আমি কবে হজে যাবো? আল্লাহ গাছগুলো তুমি বড় বানাইয়া দাও, এই গাছ বিক্রি জন্য আমি যেন তোমার ঘর তওয়াফ করতে যেতে পারি, হজ করতে যেতে পারি। আমার ভাইরা, নিয়ত যদি করেন হজে যাব, আল্লাহ একদিন না একদিন অবশ্যই নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যার টাকা আছে, পয়সা আছে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ যান, না হলে কিয়ামতের ময়দানে হিসাব দিবার জায়গা খুঁজে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আপনার পরে হজ ফরজ করে দিয়েছে, আপনি যান, কেন যান না? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, সব বার দিয়ে মসজিদ ঘর হয় না। ঠিক কিনা জোরে বলেন। কোনো বাস মসজিদে যায়, কোনোটা কবরস্থানে যায়, কোনোটা চুলাই জ্বালানি হিসাবে যায়। ঠিক কিনা জোরে বলেন। আর সবার টাকা দিয়া ভালো কাজ হয় না, মসজিদও হয় না, মাদ্রাসাও হয় না, আর সব টাকা দিয়ে আল্লাহর ঘর হজে যাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা, যেনারা টাকা আছেন, সম্পদের মালিক আছেন, নিয়ত করেন এবছর যদি দিতে পারেন আল্লাহ আগামী বছর, নিয়ত করেন এক বছর, আপনি শুধু নিয়ত করেন, আল্লাহ আগামী বছর যদি তোমার বাঁচাই রাখো, আমি তোমার হজ মুবারক পালনের জন্য তোমার রসুলের দোষ, তোমার রসুলের দেশ আরব কান্ট্রিতে আমি যাব হজের জন্য। লাভটা কি হবে জানেন? আপনি যতদিন পর্যন্ত যেতে না পারবেন, শুধু নিয়তের বদৌলতে, এই নিয়ত যে করেছেন যে আল্লাহ আমি যাব তোমার দেশে, তোমার নবীর দেশে হজ করার জন্য, এর বদৌলতে আল্লাহ পাক
ফেরেশতারা যতদিন পর্যন্ত আপনি যেতে না পারবেন, ওই যে নিয়ত করেছেন এর বদৌলতে আল্লাহ ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ, কথা কম না। এই জন্য নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাসূল বলেছেন নিয়ত গুণী আল্লাহ বরকত দেন। যে কাজের প্রতি আপনার নিয়ত থাকে না, ও কাজ ভালো হয় না, ঠিক না? প্রত্যেকটা কাজ বানানোর আগে আপনার আমার একটা ইরাদা থাকে, নিয়ত থাকে, এই কাজটা এইভাবে করবো, এই কামটা এইভাবে করলে ভালো হবে, নিয়ত থাকে না? তো নিয়তটা যদি সহি থাকে আল্লাহ পাক অবশ্যই বরকত দান করবেন। আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ যেন সবাইকে হজ মুবারক পালনের জন্য আল্লাহ রাসূলের দেশ বাইতুল্লাহ শরীফ যাওয়া তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।